দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারা দেশে রেল চলাচল পুনরায় শুরু হয়েছে। কর্মবিরতির কারণে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ২:৩০ পর্যন্ত মোট ২৬.৫ ঘণ্টা সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার মধ্যরাতে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টার বাসভবনে বৈঠকে বসেন রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে। বৈঠক শেষে রাত ২:৩০টার দিকে কর্মসূচি প্রত্যাহারের কথা জানানো হয়। ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশার চালকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। সিএনজি শ্রমিকদের দাবি, বুধবার বাস শ্রমিকরা তাদের উপর হামলা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বাস শ্রমিকরা ৫টি সিএনজিতে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ভোলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বাস শ্রমিকদের অভিযোগ, সিএনজি শ্রমিকরা তাদের অনেক সহকর্মীকে মারধর করেছে এবং বাস পুড়িয়ে দিয়েছে। তার বিচার না হওয়া পর্যন্ত বাস চলবে না। এদিকে বরিশালের রূপাতলীতে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে ১৬ রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এমনকি সড়কে 3 হুইলারও আটকে দিচ্ছে শ্রমিকরা। ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। টানা ৩ দিনের কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। প্রশাসনের আশ্বাসে বুধবার সকাল থেকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গত রবিবার থেকে কর্মবিরতি শুরু করে ট্যাঙ্ক লরি শ্রমিকরা। তবে তাকে ছেড়ে দেওয়ার আশ্বাসে কর্মবিরতি তুলে নিয়ে তেল লোড করেন শ্রমিকরা। ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতির কারণে ১৪টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। পেট্রোল সংকটে অনেক জায়গায় পাম্প বন্ধ করে দেওয়া হয়। রাজনৈতিক সংস্কার ছাড়াও অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, ক্ষমতার পালা বদল হলেও অর্থনৈতিক গতিধারার উন্নতি নেই। অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মাত্র ৩.৭%, যা আগের বছরের একই সময় ছিল ১৭ ভাগের বেশি। বুধবার সকালে মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি জানায়, বিদেশি ঋণের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমেছে। অভ্যন্তরীণ উৎসে নির্ভরতা বাড়ছে, যা আগামীতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতন তার অবদান অনস্বীকার্য। তাই ৭২ পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেয়া হবে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই। মাহফুজ লিখেছেন, বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে। জুলাইয়ের ছাত্র নেতৃত্বকে হুমকি দেয়া ব্যক্তিরা ইতিহাসের উল্টা দিকে হাঁটছেন বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। জয়পুরহাটের আক্কেলপুরে বিক্ষোভ ভাঙচুরের ঘটনায় নারীদের ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকালে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের জন্য টিনের বেড়া তৈরি করা হয়েছিল, কিন্তু কিছু লোক সেই বেড়া ভেঙে দেয়। পুলিশ বলছে, নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মঙ্গলবার সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ লোকজন টিনের বেড়া ভেঙে দেয়। এর আগে মঙ্গলবার বিকালে তিলকপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে তারা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।